ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানেই থাকবে। এছাড়া গাজার হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি বলছেন, এখন থেকে সেনারা গাজায় প্রবেশ করে আর বের হয়ে যাবে না। তারা সেখানে সবসময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে। বার্তা সংস্থা রয়টার্সে জানিয়ে এখন পর্যন্ত গাজার মোট অঞ্চলের 3 ভাগ দখল করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ওই জায়গাগুলো থেকে গাজাবাসীদের সরিয়ে নিয়ে ওয়াচ টাওয়ার এবং নজরদারি চৌকি তৈরি করেছে তারা। এই অঞ্চলগুলিতে নিরাপত্তা জোন হিসেবে অভিহিত করেছে দখলদাররা। তবে ইসরায়েল এখন এই জায়গাতেই থেমে থাকবে না। তাদের পরিকল্পনা হলো পুরো গাজা স্থায়ীভাবে দখল করা। আর এই পরিকল্পনা অনুযায়ী গাজার সব অঞ্চল দখল করা হবে, রয়টার্সকে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। এই সময় গাজার বেসামরিক মানুষকে দক্ষিণ দিকে সরিয়ে দেওয়া হবে এবং ত্রাণ সামগ্রী যেন হামাসের হাতে না পড়ে সেটিও নিশ্চিত করা হবে।